নমস্কার। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো তোমাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। তার কারণ হচ্ছে গত 2-3 দিন আমি তোমাদের সামনে কোনো ধারাবাহিকের রিভিউ নিয়ে আসতে পারিনি। তোমরা আমার গলার আওয়াজ শুনে তো বুঝেই গেছো যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। আর গত 2-3 দিন তো কোনো আওয়াজই বেরোচ্ছিল না যে আমি তোমাদের জন্য কোনো রিভিউ বলতেও পারবো। তো সেই জন্য আজকে একটু বেটার কন্ডিশনে আছি, তো সেই কারণে ভাবলাম তোমাদের আর অপেক্ষা করিয়ে লাভ নেই, তাই তোমাদের জন্য আজকে রিভিউ আমি নিয়ে চলে এসেছি। হয়তো তোমাদের প্রার্থনার জন্য আমি একটু সুস্থ হতে পেরেছি। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, যাতে আমি ধারাবাহিক রিভিউগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি চট জলদি সুস্থ হয়ে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে, ভবানী তার মেয়েকে নিয়ে এক জায়গায় এসেছে মায়ের পুজো দিতে। তো মায়ের পুজো দেওয়াটাই যে একমাত্র উদ্দেশ্য সেটা নয়, রাজত্বভার রাজ্যভার সামলাতে সামলাতে তো মেয়েকে সময় দেওয়া হয় না। তো সেই জন্য যাতে মেয়ের সাথে দুটো সময় কাটাতে পারে, দুজনকে সময় দিতে পারে, একসাথে বসবে, গল্প করবে, তো সেই উদ্দেশ্য নিয়েও এসেছে। তাই মেয়ের সাথে গল্প করছে যে তুমি দূরে কেন দাঁড়িয়ে আছো, এসো এখানে এসে বসো। এই রাজত্বভার সামলাতে সামলাতে তো আমি তুমি কত বড় হয়ে গেছো। তো এখানে তো আমি শুধু মায়ের পুজো দিতে আসিনি, তোমার সাথে দুটো সময় কাটাতেও এসেছি, যাতে আমরা মা মেয়ে একসাথে সময় কাটাতে পারি, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। তার আর কিছু একটা হয়েছে, সে চুপ করে বসে আছে। তার মা তাকে সমানে জিজ্ঞাসা করছে, কি হয়েছে বলো, কি হয়েছে। মাকে কি বলা যায় না? মা কিন্তু প্রজাদের কোটি কোটি সমস্যার সমাধান করে দিয়েছে। একবার বলেই দেখো না, মা কিছু যদি করতে পারে। তারা বলছে বলবো। তার মা বলছে নিঃসংকোচে বলো। বলছে যে আমি কি কোনোদিনও স্বামীর সুখ পাবো মা, না সারা জীবন আমাকে শুধু গঞ্জনাই শুনে যেতে হবে। তখন বলছে কি হয়েছে, কেউ কিছু বলেছে? তারা বলছে না। বলছে বুঝতে পেরেছি, তার মানে কেউ কিছু বলেছে। বলছে কে কি বলেছে? তখন বলছে ওই যে ফুল্লরা খুড়ি, কুন্দু খুড়ি, এরা সব বলেছে। তখন বলছে বলো কি বলেছে, কারণ কারো মনে যদি কোনো ভুল ধারণা হয়ে থাকে সেটা গুছিয়ে দেওয়ার দায়ভার আমার। তো মায়ের কথায় তারা কিন্তু এবার বলছে যে যে ওই ফুল্লরা খুড়ি, কুন্দ খুড়ি, এরা সব উল্টোপাল্টা কথা বলেছিল। তখন রাজরানী বলছে, তুমি এতদিন ধরে এই কথাটা মনে রেখে কষ্ট পেয়েছো মা, এই কথাগুলো এইভাবে মনে ধরবে না। তুমি এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে। এটা শুনে তো তার মেয়ে একটু হাসছে। তো বলছে শোনো, আমি, তোমার ঠাকুমা, তোমার ইন্দু খুড়ি, সবাই মিলে না তোমার জন্য খুব ভালো একটা সম্বন্ধ দেখেছি। তুমি খুব সুখী হবে। আমি মা হয়ে তোমাকে আশীর্বাদ করছি। তুমি জানো, তোমার বাবা ঠাকুর তোমাকে তোমার জন্মের আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মেয়ের একটু মনটা খারাপ হয়ে যায়। আর এক দুর্যোগের রাতে আমি তোমাকে জন্ম দিয়েছি। তখন কে আমার সাথে ছিল জানো? মা ভবানী। তিনি আমাকে রক্ষা করেছেন, তিনি তোমাকে রক্ষা করেছেন। তাই আমি তখনই বুঝেছি যে মা ভবানীর হাত আমার হাতে, আমার মাথার উপরে, তোমার মাথার উপরে সব সময় আছে। তাই জন্য মনের মধ্যে বলছে, মেয়ে বলছে আমার গেছো ঠাকুর, বাবা ভোলানাথের কথা বলছে, তিনিও তো আছেন। বলে হ্যাঁ, মনের মধ্যে শুধু ভক্তি আর সততা রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন মায়ের কথা শোনে মেয়ে। তো এবার মেয়ে মায়ের কাছে মা বলেছে বালিশটা নিয়ে, আর তার কোলে বালিশ রেখেছে আর শুয়েছে মেয়ে আর কি মায়ের কোলে। আর মাকে বলছে যে বাবা ঠাকুরের সাথে তোমার প্রথম দেখা কিভাবে হয়েছিল। তো গল্প শুনতে চাইছে তার বাবা ঠাকুরের। মা ওরকম গল্প বলছে। এবার বিয়ের গল্প শুনতে চাইছে, সেটাও মা গল্প শোনাচ্ছে। শোনাতে শোনাতে মেয়ে কখন ঘুমিয়ে পড়েছে। বলছে এই তো ঘুমিয়ে পড়েছে আমার সোনা মেয়ে। এই বলে দেখা যাচ্ছে এবার সকাল হয়ে গেছে। মেয়ে কোলে ঘুমোচ্ছে আর ওদিকে রাজরানী বসে বসে ঘুমিয়ে পড়েছে। এবার তো সকাল হয়ে গেছে, মেয়ে উঠেছে। মেয়ে উঠে এবার তার মায়ের গায়ে ঢেকে দিয়েছে, তার মা ঘুমোচ্ছে। বলছে আজকে কেমন আমার মাকে মা মা মনে হচ্ছে। রাজরানী থেকে অন্যদিন তো রাজরানীর মতো মনে হয়, আজকে রাজরানী থেকে মা মা মনে হচ্ছে। তুমি ঘুমো মা, আমি বরঞ্চ একটু স্নানটা সেরে এসে পুজোটা দিয়ে আসি। এই বলে সে বেরিয়ে পড়ে। তো এবার তারা স্নান করতে যাচ্ছে। তো পাইককে বলছে যে এদিকে আশেপাশে কোথাও পুকুর আছে? বলছে হ্যাঁ ওদিকটাতে আছে। বলে ঠিক আছে, তাহলে ওদিকটাতে কাউকে যেতে দেবেন না, আমি স্নান করে পুজো সেরে আসছি। তো পাইক বলছে একটা দাসী নিয়ে যান সঙ্গে, একা যাবেন? বলে না না, যদি দাসী নিয়ে যায় তাহলে কি বাবা সেই পুজো নেবেন? এই বলে চলে যায়। তো এবার ভালো, পুকুরে স্নান করে আসছে। আর ঠিক পাশেই কিন্তু সিরাজ, সে তালোয়ারবাজি প্র্যাকটিস করছে, এরকম একটা ব্যাপার। তো সে যখন ওই রাজরানীর মেয়ে স্নান সেরে আসছে তারা, সে দেখতে পেয়েছে। এবার দেখতে পেয়ে ছবির সাথে মেলাচ্ছে। তার ঘরে নিশ্চয়ই কেউ ছবি এঁকে গেছিল সেই মেয়ের। তো বলছে এ তো একই চোখ, একই মুখ, একই সব কিছু গঠন, তাহলে এই মেয়ে তো দেখছি ছবির থেকেও বেশি সুন্দর। আর ব্যাস, মেয়ের পেছন পেছন ধাওয়া করে। তারা হাঁটছে, তারার পেছন পেছন যাচ্ছে।
তারার মাঝে মধ্যে মনে হচ্ছে যে কেউ তার পেছনে আসছে, পেছন ঘুরে তাকাতে দেখছে কেউ নেই, তো তারা হাঁটছে। তো এবার ওদিকে কিন্তু রানীর ঘুম ভেঙেছে, রাজরানীর ঘুম ভেঙে দেখছে তার মেয়ে নেই। বলছে মা কোথায় কোথায়, কিন্তু মেয়ে সাড়া পাচ্ছে না। এবার বাইরে থেকে একজন দাসীকে ডেকেছে, দাসীকে বলছে রাজরানী মানে রাজকুমারী কোথায়, দেখেছো তাকে? বলে না তো। বলে না তো মানে? কোনো দায়িত্ব নেই, দেখনি মানে? দেখনি মানেটা কি আবার? আশ্চর্য তো, একটা বাচ্চা মেয়ে বেরিয়ে গেল, কেউ দেখনি তোমরা? কেমন দায়িত্ব পালন করছো তোমরা? এই বলে রানী নিজে বেরিয়ে পড়েন। ওদিকে রাজরানী বেরিয়ে পাইকের কাছে শুনছে এই ব্যাপার, সে স্নান করতে গেছে, ফেরার পথে পুজো দেবে। রাজরানী বলছে আপনাদের কোনো দায়িত্ব নেই, ও বললো আপনারা ছেড়ে দিলেন, আর আমার মেয়েও বাবা একবারও আমাকে বললো না, আমি তাহলে সঙ্গে যেতাম। মশাই বলছে আপনি চিন্তা করবেন না রাজরানী, আমি এক্ষুনি চর পাঠাচ্ছি। তখন চরকে পাঠিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, পাইক বলে দেয় কোন দিকে গেছে। তো এবার বলছে রাজরানী চিন্তা করবে না। বলে চিন্তা করবো না? এই এলাকা আমাদের আয়ত্ত নয়, কখন কোন বিপদ চলে আসে। এই আমার মেয়েটাও একটাও কথা শোনে না, আমি যে কি করি। হে মা বাবানি, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো। রানী তো খুব চিন্তা করছে, খুব স্বাভাবিক। আর ওদিকে তো মানে তারার কেউ পিছু নিয়েছে, তারা পরিষ্কার বুঝতে পেরেছে। এবার তারা ঘুরে বলছে কেউ যদি থেকে থাকো আমার সামনে এসো। এইভাবে করাটা কিন্তু ঠিক নয়, একদম এভাবে পিছন করাটা ঠিক নয়। তো এবার তারা দৌড়চ্ছে, বলছে না আমি মার তাঁবুতেই ফিরে যাই, আমি বরঞ্চ ফেরার পথে বাবা ভোলা মহেশ্বরে পুজো দিয়ে দেবো, ফেরার পথে আমি তোমার পুজো দেবো বাবা, আমাকে এখন ফিরে যেতে হবে। এই বলে যাচ্ছে। যখনই যেতে যাবে তখনই সামনেখানে কিন্তু সিরাজ চলে আসে। তখন বলছে এই ব্যাপারটা যে শুধুমাত্র আমার আর তোমার। তারা তো ভয় পেয়ে গেছে। এবার তো তারা দৌড়চ্ছে, আর সিরাজ তার পেছন পেছন দৌড়চ্ছে, তাকে ধরার চেষ্টা করছে। তারা দৌড়চ্ছে, এই করতে করতে সিরাজ আবার তার সামনে চলে আসে। তখন বলছে যে ভয় পাচ্ছ কেন, আমি আছি তো তোমার সাথে। তারা তো খুব ভয় পেয়ে আছে, নির্জন জঙ্গল, আশেপাশে কেউ নেই, এবার কি করবে সে। এবার তারা সামনে চলে এসছে, তারাকে আবার ধরতে যাবে কি, আবার বুদ্ধি করে পালিয়ে গেছে। এবার পালাতে পালাতে সিরাজও পিছু নিয়েছে, পালাতে পালাতে এবার একটা গাছের গোড়ায় গিয়ে লুকিয়ে পড়েছে। এবার বলছে যে তুমি চাঁদ আছো, হিন্দিতে বলছে যে তুমি লুকোচ্ছ কেন আমাকে দেখে, আমাকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর ওদিকে তারা কিন্তু খুব ভয় পেয়ে আছে। এদিকে রাজরানীর পাইকরা তো বেরিয়েছে তাকে খুঁজতে, কিন্তু কতক্ষণে তারা এসে পৌঁছবে, খুঁজে পাবে কিনা এটাও একটা ব্যাপার আছে। বলছে আমাকে দেখে লুকোচুরি খেলছো কেন, আমি বাংলার নবাব সিরাজউদ্দৌলা, আমার মানে আমি সবার ভাগ্য বিধাতা, আমাকে দেখে লুকোনোর কিছু নেই, এভাবে বলছে। আচ্ছা আমার দেখে কিসের ভয়, এসো এসো বাইরে এসো এসো, এইভাবে বলছে। আর ওদিকে তারা কিন্তু ভয় এবার তার গেছো বাবার কাছে প্রার্থনা করছে, গেছো বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলছে রক্ষা করো আমাকে এর থেকে বাবা, এবার প্রার্থনা করছে, প্রচন্ড ভয় পেয়ে আছে তারা, খুব স্বাভাবিক ব্যাপার। আর ওদিকে সিরাজ কিন্তু ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, সম্ভবত বুঝতেও পেরেছে যে তারা কোথায় লুকিয়ে আছে। ও আস্তে আস্তে এগিয়ে আসার চেষ্টা করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। পরের দিন কিন্তু আমরা ইন্টারেস্টিং ব্যাপারটা দেখতে পাবো, যে রাজরানী পৌঁছে যাবে তার মেয়েকে বাঁচাতে। কিভাবে, সেটা তো পরের রিভিউ দেখলেই বুঝতে পারবে। তো আজকের পর্বে এই পর্যন্তই, দেখতে পাবো আমরা মানে আজকের পর্বের বিস্তারিত আর কি স্টার জলসার পর্দাতে। তার জন্য সবাইকে স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো সবাই, টাটা।